বড় কিছুই হন, আপনার মা বাবার কাছে আপনি সেই ছোট্ট আব্দুর রহমান, আপনি ছোট্ট আবুল কাসেম, আপনি ছোট কামাল, আপনি অনেক বড় কিছু বাহির হতে পারেন, কিন্তু মা বাবার সাথে এরকম যদি গরম দেখান তাহলে আপনার জীবনের সমস্ত অর্জনকে নষ্ট করে দেবেন কে? এজন্য আমাদেরকে আল্লাহ তাআলা বলেছেন মা বাবার সাথে সব সময় উত্তম আচরণ করতে হবে। তারা তোমার জন্য এমন কষ্ট করেছে যেটা অবর্ণনীয়, এটা পৃথিবীর অন্য কোনো কেউ তোমার জন্য করবে না, ঠিক কিনা? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। কার কথা? আল্লাহ বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, তোমরা তোমাদের মা এবং বাবার সাথে, বিশেষ করে মায়ের সাথে উত্তম আচরণ করো, সদাচরণ করো। কেন? হামালাতহু উম্মুহু, তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? কে গর্ভে ধারণ করেছে? মা যখন সন্তানকে কনসিভ করে, যখন কনসিভ করা শুরু করে, তখন যত ভালো খাবারই খাক, এগুলা কি ফ্যাটে থাকে না, বমি করে ফেলাই দেয়। এক এক দিনের বমি যদি আপনি কল্পনা করতে চান, আপনার মা আপনাকে কত কষ্ট করেছে নিয়ে, আপনার স্ত্রীর দিকে তাকান। আপনার স্ত্রীর দিকে তাকালেই বুঝতে পারবেন আপনার মা আপনাকে নিয়ে কত কষ্ট করেছে। মা আপনাকে কষ্টের পর কষ্ট, আল্লাহ বলছেন ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট। এক একবার বমি হলে মনে হয় যেন পেটের নাড়ি বুড়ি সব বের হয়ে যাবে। আর সে জায়গায় মা কতবার বমি করেছে, একমাত্র হিসাবটা জানেন কে? আল্লাহ বলছেন সন্তান, মা বাবার সাথে সুন্দর আচরণ করো, কোমল ভাষায় কথা বলো, কারণ সে তোমাকে কষ্টের পর কষ্ট করে তার গর্ভে ধারণ করেছে। অফিসালু ফি আমাইন, গর্ভে ধারণ করার পর এই মা তোমাকে 2টি বছর, কটি বছর? পরিপূর্ণ 2টি বছর তোমাকে দুধ পান করিয়েছে। সুবহানাল্লাহ বলো। আনিশকুরলি, তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা জ্ঞাপন করো। ওয়ালিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির, এবং তোমরা তোমাদের মা বাবার প্রতি কৃতজ্ঞ হও, কারণ তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা বলছেন এই মা এবং বাবা তোমাদের জন্য অনেক কষ্ট করেছেন, বিশেষ করে মা।